নমস্কার ছোট্ট বন্ধুরা। আজ নতুন বছরের প্রথম সকাল। বড় মামার হাত ধরে সবাই একত্র, মুখে হাসি, চোখে ঝলমলে আলো। নতুন বছর এসেছে, নতুন গল্পের শুরু। যেন মনে হচ্ছে একটি ছোট্ট শিশু চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখ বড় করে তাকিয়ে। মনে মনে সে ভাবছে, এই বছর আমি খুঁজব নীরব আলোর মতোই সেই রহস্যগুলো, যা কেউ দেখায় না, শুধু অনুভব করা যায়। বড় মামার হাতের ছোঁয়ায় হাসি ছড়িয়ে গেল চারপাশে। শীতল বাতাসে শোনা গেল না, কিন্তু মনে হলো গল্পটি বলছে সে নিজেই। এবার নতুন বছর, নতুন আলো, নতুন যাত্রা। আর সেই যাত্রা শুরু হলো নীরবতা, হাসি আর প্রশ্নের মধ্য দিয়ে। শুনতে থাকো, কেননা আসল গল্প এক্ষুনি শুরু হবে। সব গল্পই শুরু হয় কোনো ধোঁয়াশার মধ্য দিয়ে নয়। কিছু গল্প জন্ম নেয় একটি শিশুর নীরব দৃষ্টির মধ্য দিয়ে। এই শিশুটি বড় হতে চায়নি, তবু সে বড় হয়ে ওঠার প্রশ্ন বারবার করত। অন্য শিশুরা যখন খেলায় মেতে উঠত, সে খুঁজত, আমরা কেন জীবনটাতে এত তাড়া দিচ্ছি। লোকেরা বলতো, চুপ কর, খুব বেশি ভাবছিস। কিন্তু সে চুপ থাকতো না। প্রতিটি নিঃশ্বাসে সে খুঁজত মানুষের মধ্যের ন্যায় আর অন্তরের সত্য। শিশুকাল তার জন্য সাধারণ ছিল না। প্রতিটি দিনই ছিল পাঠশালা, প্রতিটি মুহূর্তই ছিল প্রশ্ন। কেউ হাসতো, কেউ হেসে উড়িয়ে দিত, কিন্তু সে মনে মনে সব মণিকোঠায় রেখে দিত। কেউ কষ্ট পেলে, কেউ ভুল করলে, সবকিছু তার মনে এক অভূতপূর্ব ঝড় তুলত। বয়স বাড়ল, শৈশবের নীরবতা বা নীরব প্রশ্নগুলো বড় হলো, আর সেই প্রশ্নগুলো একদিন তাকে মানুষের সামনে দাঁড় করাবে। এখন শুধু শৈশবের গল্প, এখন শুধু প্রশ্নের জন্ম। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর ছোটবেলার গল্প আজ আমাদের আলোচনার বিষয়বস্তু। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধানের ঐতিহাসিক তথ্য আমি আরেকদিন তোমাদের সামনে তুলে ধরব, তোমাদের মতো করে, সহজ করে। তাহলে আজকের গল্প শুরু করি। তোমরা প্রস্তুত তো? আজকের গল্প শ্রী চৈতন্য মহাপ্রভুর শৈশব। নদীর আকাশে তখন ভোরের আলো ফোটেনি, গঙ্গার জল নিস্তব্ধ, কিন্তু বাতাসে এক অদ্ভুত কম্পন, যেন কোনো অলৌকিক ঘটনার পূর্বাভাস। 1486 খ্রিস্টাব্দের ফাল্গুনী পূর্ণিমা। ঠিক সেই রাতেই তখন চন্দ্রগ্রহণে আকাশ অন্ধকার, সমগ্র নদিয়া শহর হরি হরি ধ্বনিতে মুখর। সেই মুহূর্তে আবির্ভূত হলেন এক শিশু। কেউ তখন জানত না এই শিশুটি ভবিষ্যতে পৃথিবীর বুকে ভক্তির জোয়ার বইয়ে দেবেন। তার নাম রাখা হলো বিশ্বরূপের অনুজ বিশ্বম্বর, যিনি পরবর্তীতে পরিচিত হলেন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু নামে। শচী মাতার কোলে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই বুঝতে পারলেন এই শিশু সাধারণ নয়। শিশুটি কাঁদে না, বরং হরিনাম শুনলে ফিক ফিক করে হাসে। শৈশবে তার নাম ছিল নিমাই, কারণ নিম গাছের নিচেই তার জন্ম। নদিয়ায় গলিপথে ছোট্ট নিমাই ছিল দুরন্ত, চঞ্চল ও অত্যন্ত বুদ্ধিদীপ্ত এক শিশু। ছেলেরা খেলতে গেলে সে কখনো তাদের খেলনা লুকিয়ে রাখে, কখনো আবার বুদ্ধির জোরে সবাইকে হারিয়ে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয়, কেউ হরি বা কৃষ্ণ নাম উচ্চারণ করলেই নিমাই হঠাৎ থেমে যেত, চোখ বড় বড় করে তাকিয়ে থাকত, যেন সেই নামের মধ্যে সে কোনো গভীর সত্য অনুভব করছে। সচিমাতা প্রায়ই অবাক হয়ে ভাবতেন, এই ছেলের মধ্যে এমন কি আছে। নিমাই বড় হতে থাকলো। খুব অল্প বয়সেই সে সংস্কৃত ব্যাকরণে পারদর্শী হয়ে উঠল। নদিয়ার টোলগুলোতে তার নাম ছড়িয়ে পড়ল। এক অসাধারণ প্রতিভাবান ছাত্র। তার যুক্তি ছিল তীক্ষ্ণ, স্মরণশক্তি ছিল প্রখর। গুরুদের প্রশ্নে জর্জরিত করত সে। অনেক পণ্ডিত তার সঙ্গে তর্কে নামতে ভয় পেতেন। এই সময় নিমাইয়ের পিতা জগন্নাথ মিশ্র পরলোক গমন করেন। সংসারের দায়িত্ব এসে পড়ে তরুণ নিমাইয়ের কাঁধে। সচিমাতার মুখের দিকে তাকিয়ে সে আরও বেশি মনোযোগ দেয় পড়াশোনায়। তখনও সে নিজেকে ঈশ্বর ভাবেনি। সে ছিল এক বিদ্বান ব্রাহ্মণ, যার গর্ব ছিল নিজের জ্ঞান।
যুবক নিমাইয়ের বিবাহ হল লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। সংসারী জীবনে সে ছিল দায়িত্ববান ও স্নেহশীল, কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হল না। নিমাই যখন শিক্ষাদানের জন্য বাইরে, তখন লক্ষ্মীপ্রিয়া সাপের দংশনে মারা যান। এই ঘটনায় নিমাই গভীরভাবে মর্মাহত হন। সচিমাতার অনুরোধে পরে তার দ্বিতীয় বিবাহ হয় বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে। তিনি ছিলেন ধৈর্যশীলা, শান্ত ও গভীর ভক্তি সম্পন্না। একদিন পিতৃশ্রাদ্ধ করতে নিমাই গেলেন গয়ায়। সেখানেই তার জীবনের মোড় ঘুরে গেল। বিষ্ণুপাদ মন্দিরে দর্শনের সময় হঠাৎ তার হৃদয়ে প্রবল পরিবর্তন আসে। চোখ দিয়ে অঝরে জল পড়তে থাকে, কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। তিনি অনুভব করলেন তিনি কেবল একজন পণ্ডিত নন, তিনি কৃষ্ণ প্রেমে ডুবে যাওয়া এক দাস। গয়া থেকে ফিরে এসে নিমাই আর আগের মতো রইলেন না। অহংকার ভেঙে গেল, যুক্তির জায়গা নিল ভক্তি। তার মুখে তখন শুধু একটিই নাম, কৃষ্ণ। নদিয়ায় শুরু হলো এক নতুন যুগ। নিমাই এখন গৌরাঙ্গ মহাপ্রভু ঘরে ঘরে গিয়ে প্রচার করতে লাগলেন শ্রীকৃষ্ণ নাম কীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, এই মহামন্ত্রে মাতোয়ারা হয়ে উঠল জনসাধারণ। ধনী গরিব, জাত পাত্র ভেদ ভুলে সবাই একসঙ্গে কাঁদছে, নাচছে, গাইছে। কিন্তু সবাই এই আন্দোলন মেনে নেননি সহজ মনে। কিছু কট্টর পণ্ডিত ও শাসক বিরোধিতা করলেন, তবুও মহাপ্রভু থামলেন না। তার করুণ চোখ, প্রেমময় হাসি ও অদ্ভুত আধ্যাত্মিক শক্তি শত্রুকেও নতজানু করত। চৈতন্য বুঝলেন নদিয়ায় থাকলে তার মাতৃস্নেহ ও সংসার বন্ধন তাকে সীমাবদ্ধ রাখবে। ভক্তির বাণী বিশ্বময় ছড়াতে হলে ত্যাগের প্রয়োজন। মাত্র 24 বছর বয়সে সচিমাতার বুক ফাঁকা করে, ফাটা কান্না উপেক্ষা করে, বিষ্ণুপ্রিয়া দেবীর নীরব অশ্রু ফেলে রেখে তিনি গ্রহণ করলেন সন্ন্যাস। নতুন নাম হল শ্রীকৃষ্ণ চৈতন্য। এই ত্যাগ ছিল অপরিসীম। বিষ্ণুপ্রিয়া দেবী সারা জীবন প্রদীপ জ্বালিয়ে প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক নাম জপ করে দিন কাটাতেন। তার চোখে জল ছিল না, ছিল নীরব সাধনা। সন্ন্যাসের পর মহাপ্রভু পায়ে হেঁটে দক্ষিণ ভারত ভ্রমণ করেন। পথে পথে ভক্তির বীজ বপন করেন। মুসলমান, শৈব, শাক্ত সবাই তার প্রেমে আকৃষ্ট হন। তিনি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণলীলার স্থানগুলো পুনরাবিষ্কার করেন। বৃন্দাবনের ধুলায় লুটিয়ে পড়ে কাঁদতেন, হে কৃষ্ণ, তুমি কোথায়, এই প্রশ্ন করে। জীবনের শেষ পর্যায়ে মহাপ্রভু বাস করতে থাকতেন জগন্নাথপুরীতে। দিন কাটত গভীর ভাব সমাধিতে। কখনো কৃষ্ণ বিরহে অচেতন হয়ে পড়তেন, কখনোই সমুদ্রকে যমুনা ভেবে ঝাঁপ দিতে চাইতেন। তার সঙ্গী ছিলেন স্বরূপ দামোদর ও রামানন্দ রায়, যারা তার ভাব সামলাতেন। 1534 খ্রিস্টাব্দ, এক রহস্যময় রাত। কেউ বলে তিনি জগন্নাথ মন্দিরের ভেতরেই অন্তর্ধান হন, কেউ বলেন তার দেহ মন্দিরের বিগ্রহের সঙ্গে একীভূত হয়ে যায়। কোনো সমাধি নেই, কোনো দেহ নেই, শুধু রয়ে গেছে তার অমোঘ কৃষ্ণ প্রেম আর কৃষ্ণ লীলা প্রচার। শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান এর ঐতিহাসিক তত্ত্বগুলো আগের মতোই যেমন বললাম, আরেকদিন তোমাদের সামনে তুলে ধরব, ঠিক তোমাদের মতো করে, সহজ করে। তাই শেষে এসে এটুকুই বলতে চাই, চৈতন্য মহাপ্রভু কোনো গ্রন্থ লেখেননি, কিন্তু রেখে গেছেন জীবন্ত গ্রন্থ মানুষের হৃদয়ে। তার শিক্ষা ছিল সহজ, নাম নাও, প্রেম করো, অহং ত্যাগ করো। আজও বাংলার পথে পথে, বৃন্দাবনের কুঞ্জে, পুরীর নীলাচলের আকাশে ভেসে আসে সেই ধ্বনি, হরে কৃষ্ণ 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 হরে হরে,